মহাগ্রন্থ আল কোরআন থেকে বয়ান পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ বুরহান সাহেব দামাত বারাকাতুহুম। হযরতের আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজ অবক্ষয়ের কারণ ও প্রতিকার। আমি হযরতকে উনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। গোবিন্দশ্রী আদর্শ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। সুস্থ অবস্থায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আমাদেরকে এরকম একটা যিকরুল্লাহর মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমাকে একটা বিষয় ধার্য করে দেয়া হয়েছে, যুব সমাজের অবক্ষয় কারণ ও প্রতিকার। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে আমার সম্মানিত আসাতিজায়ে কেরাম বসা, তাদের সামনে কিছু বলা
এটা আমার পক্ষে একটা দুঃসাহসের মতো লাগছে। যেহেতু নাম ঘোষণা করা হয়েছে, আমি আমার আসাতিজায়ে কেরামের সামনে সবক শোনাবো। আলোচনায় ভুল ভ্রান্তি অবশ্যই হবে, আমার হযরত আসাতিজায়ে কেরামটা সংশোধন করে দেবেন। মুহতারাম হাজিরিন, একটা দেশের মোট জনশক্তির একটা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে যুবকরা। দেশের আয়, উন্নতি, অগ্রগতির পিছনে সবচেয়ে বেশি অবদান যুবকদের। বাংলাদেশের সর্বমোট জনসংখ্যার প্রায় 70% মতো মানুষ যুবক, যাদের বয়স 18 থেকে নিয়ে 45-এর ভিতরে। একটা দেশের অর্থনীতির পেছনে, দেশের সমাজ ব্যবস্থার পিছনে, দেশের সামগ্রিক রাজনীতির পিছনে যুবকদের অবদান সবচেয়ে বেশি। দেশের যুবকরা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে একটা দেশ, একটা সমাজ শুদ্ধ হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে যত বিজয়, যত অর্জন, যত বিপ্লব, যত সফলতা অর্জিত হয়েছে, তার সবগুলার পিছনেই যুবকদের অবদান ছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবাইকে যুবক অবস্থায় নবুয়তি দান করেছেন। ইসলামের ইতিহাসেও প্রত্যেকটা বিজয়ের পিছনে যুবকদের অবদান ছিল সবচেয়ে বেশি। যতদিন পর্যন্ত এই যুবকরা হকের পথে ছিল, যতদিন পর্যন্ত এই যুবকরা তাদের ঈমান, আকীদা, তাদের চিন্তা চেতনাকে শুদ্ধির পথে পরিচালিত করেছিল, ততদিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থা সঠিক রাস্তায় ছিল। আর যেদিন থেকে যুব সমাজের নৈতিকতার মধ্যে পছন্দ ধরেছে, যেই দিন থেকে যুব সমাজ অপসংস্কৃতির শৈলাবে গা ভাসিয়ে দিয়েছে, যেই দিন থেকে যুব সমাজ তাদের খাহিসাতের কাছে পরাজিত হয়েছে, যেই দিন থেকে যুব সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় শুরু হয়েছে, সেই দিন থেকে এই সমাজের পতন শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে উন্নতি এবং অগ্রগতির চরম শিখরে আমরা অবস্থান করছি। আজকে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তির কল্যাণে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও বিশ্বের যে কোনো স্থানের খবর আমরা মুহূর্তের মধ্যেই পেয়ে যাই। প্রযুক্তির কল্যাণে আমরা ঘরে বসেই সব ধরনের কাজ সম্পাদন করতে পারি। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা, আমাদের রাস্তাঘাট, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের প্রযুক্তি, সবকিছুর উন্নতি হয়েছে, কিন্তু একটা জিনিসের অবনতি হয়েছে, সেটা হচ্ছে নৈতিকতা। আজকে সমাজের মধ্যে সবকিছু আছে, কিন্তু নৈতিকতা নাই। সমাজের মানুষ নৈতিক অবক্ষয়ের শিকার হয়ে ধুকে ধুকে সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের যুব সমাজের অবক্ষয়ের কিছু চিত্র তুলে ধরব। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের মার্চ থেকে নিয়ে অক্টোবর মাস পর্যন্ত এই 8 মাসে বাংলাদেশের পুলিশের দেয়া তথ্য অনুযায়ী অপরাধ বিষয়ক মামলার সংখ্যা ছিল 1,19,404টি। এর মধ্য থেকে চাঁদা আদায়ের দাবি সংক্রান্ত মামলার সংখ্যা ছিল 103টি। ছিনতাইয়ের মামলা হয়েছে 356টি। ধর্ষণের মামলা হয়েছে 4,500। বাংলাদেশে গত মাত্র কয়েক মাসে প্রায় 4,000 নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশের যুবকদের অবস্থা, বাংলাদেশের যুবকদের শতকরা 20% মানুষ মাদক সেবন করে। সারা বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় 70 লাখের মতো মানুষ মাদকাসক্ত। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 3 লাখ মানুষ মাদক সেবন করে। এর মধ্য থেকে শতকরা 90% হচ্ছে যুবক। বাংলাদেশের মানুষ গড়ে প্রতিদিন 20 কোটি টাকার মাদক সেবন করে। সারা বাংলাদেশে 30 লক্ষ মাদক ব্যবসায়ী
প্রতিদিন 2 কোটি টাকার মাদক বিদেশে পাচার করে। এই হচ্ছে বাংলাদেশের সমাজের অবস্থা। যুবকদের শিক্ষার হার বেড়েছে, প্রযুক্তির দিক দিয়ে যুবকরা অগ্রগতি এগিয়েছে, সবকিছু বেড়েছে, কিন্তু যুবকদের নৈতিক অবক্ষয় ঘটেছে। বাংলাদেশের যুবকরা একসময় মুরব্বীদের দেখলে সালাম করত, একসময় মুরব্বীদেরকে দেখলে রাস্তার মধ্যে যদি আড্ডায় থাকে, গল্প গুজবে থাকে, মুরব্বীদের দেখলে সরে যেত। মুরব্বীদের সম্মান ছিল, মা বাবার সম্মান ছিল, মা বাবার দেখাশোনা করত। কিন্তু আজকে সমাজ এমন অবস্থানে দাঁড়িয়েছে, যুবকরা মুরব্বীদের কোনো সম্মান করে না, মুরব্বীদের সামনে সিগারেট টানে, মুরব্বীদের সামনে আড্ডা দেয়, মুরব্বীদের দেখলে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। আজকের সন্তান, আজকের যুবকরা বাবা মাকে নিজের উপর নিজের কাঁধের বোঝা মনে করে। যুবক সন্তানেরা হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার করে, কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই হচ্ছে আজকের সমাজের বাস্তব অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই সমাজের এমন পরিণতি কেন হয়েছে? যুবকরা সবকিছু পেয়েছে, শিক্ষা পেয়েছে, দীক্ষা পেয়েছে, প্রযুক্তি পেয়েছে, সভ্যতার চরম উন্নতির শিখরে আরোহণ করছে, এরপরও যুব সমাজ দিন দিন অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে কেন? আমাদেরকে গুড়ায় যেতে হবে। আজকে বাংলাদেশ সরকার যুব সমাজের জন্য অনেক কিছু করছে। বাংলাদেশ সরকার অপরাধ কমানোর জন্য অনেক আইন করছে, দ্রুত বিচার আদালত কায়েম করছে, অপরাধ দমনের জন্য, অপরাধ নিয়ন্ত্রণের জন্য, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য অনেক আইন করছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু যেখানে গুড়ায় গলদ, গাছের গুড়া কেটে সারা জীবন গাছের মাথায় পানি দিলেও এই গাছ কোনোদিন ফল ধরবে না। যেখানে মূল থেকে আমাদের যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যেখানে যুব সমাজের পারিবারিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেখানে যুব সমাজের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ব্রিটিশদের গোলামী শিক্ষা ব্যবস্থা রূপ করে এই সমাজকে একটা নৈতিক শিক্ষাহীন যুব সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। পারিবারিক ব্যবস্থা ধ্বংস করে যুব সমাজকে পাশ্চাত্যের দাসে গড়ে তোলা হচ্ছে। সেখানে এই সমাজের কাছ থেকে কোনো নৈতিকতা আশা করা, এই সমাজের কাছ থেকে ভালো কিছু আশা করা, এটা মরুভূমির মধ্যে পানির আশা করার মতো হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটু গোড়ার দিকে যাই। আমাদের সমাজের এই অবস্থা কেন? যুব সমাজ কি কারণে নষ্ট হচ্ছে? আজকের যুব সমাজ কি কারণে নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে? আজকে কেন আমাদের সমাজে দিহানের মতো যুবকের জন্ম হচ্ছে? আমাদের সমাজে কেন ঐশীর মতো যুবতীর জন্ম হচ্ছে? আমাদের সমাজে কেন বদরুলের মতো যুবকের জন্ম হচ্ছে? আমাদের সমাজে কেন দর্শনের সেঞ্চুরি মানিক কেন তৈরি হচ্ছে? আমাদেরকে গোড়ার দিকে যেতে হবে। কোন কারণে আমাদের সমাজের এই অবস্থা? সভ্যতার চরম শিখরে আরোহণ করার পরেও আমাদের যুব সমাজ কেন মুরব্বীদের সম্মান করছে না? আমাদের যুব সমাজ কেন মা বাবার খোঁজ নিচ্ছে না? আমাদের যুব সমাজের নৈতিক অবক্ষয় কেন করছে? আমাদের যুব সমাজের ধর্মীয় অবক্ষয় কেন করছে? আমাদের যুব সমাজ শিক্ষিত হয়েও পশুতে রূপান্তরিত হচ্ছে কেন? আমাদেরকে গোড়ার দিকে যেতে হবে, এর প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ নষ্ট হওয়ার যে কয়েকটি মৌলিক কারণ, এর মধ্য থেকে প্রধান কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় ইসলামী শিক্ষার অভাব, নৈতিক শিক্ষার অভাব। একটা যুবক যখন থেকে সে স্কুলে যায়, তার পরিবারের পক্ষ থেকে তাকে স্কুলে পাঠানো হয়। পরিবারের অভিভাবক যারা আছেন, স্কুলের টিচার যারা আছেন, প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, এই যুবকটা, এই ছেলেটা সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করবে। অভিভাবকরা এই যুবক যাতে অঙ্কে স্টার মার্ক পায়, ইংলিশে স্টার মার্ক পায়, এজন্য একটা ছেলের পিছনে 3জন 4জন মাস্টার রেখে দেয়। কিন্তু এই ছেলের নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা হচ্ছে কিনা, এই দিকে অভিভাবকেরও কোনো দৃষ্টি থাকে না, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরও কোনো খবর থাকে না। দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষিতদের মধ্য থেকে, বাংলাদেশের মাদকসেবী যারা আছেন, এদের মধ্য থেকে 15% এরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। 15% মানুষ
সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক সেবন করে। বাংলাদেশে যত অপরাধ সংগঠিত হয় এর মধ্য থেকে সিংহভাগ অপরাধ ছাত্র সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়। সিংহভাগ অপরাধ কলেজ ভার্সিটির ক্যাম্পাসে সংগঠিত হয়। বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এমসি কলেজের ক্যাম্পাসে যত অপরাধ সংগঠিত হয় অন্যান্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত অপরাধ সংগঠিত হয় না। বাংলাদেশের গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ, কৃষক, গরিব, এরা এই পরিমাণ অপরাধ করে না যেই পরিমাণ অপরাধ বাংলাদেশের এলিট শ্রেণীর মানুষ, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ যেই পরিমাণ অপরাধ করে থাকে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঢাকার মাস্টার মাইন্ড স্কুলের একজন শিক্ষার্থী আনুষ্কা, তাকে তার বন্ধু দিহান ধর্ষণ করে হত্যা করেছে। এই দুজন ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল এবং অভিজাত ফ্যামিলির ছেলে ছিল, তারা এলিট শ্রেণীর ছেলে ছিল। দিহান আনুষ্কাকে হত্যা করেছিল, এটা ছিল তার শিক্ষার প্রভাব। তাকে তার মা বাবা নৈতিক শিক্ষা দেয়নি, ইসলামী শিক্ষা দেয়নি, এবং যে শিক্ষা ব্যবস্থায় যে সে শিক্ষিত হয়েছে এই শিক্ষা ব্যবস্থায়ও আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আখিরাতের জবাবদিহিতা সম্পর্কে তাকে কোনো শিক্ষা দেওয়া হয়নি। এজন্য সে এই ধরনের গর্হিত অপরাধ করেছে, এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এমসি কলেজে একজন গৃহবধূ এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন। এমসি কলেজের 6 জন ছাত্র যারা বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষিত ছিল, বাংলাদেশের একটা নামকরা কলেজ এমসি কলেজের শিক্ষার্থী ছিল। এই কলেজের 6 জন শিক্ষার্থী এই গৃহবধূকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছিল 6 জন শিক্ষার্থী। মাত্র কয়েকদিন আগের ঘটনা। এরকম হাজার হাজার ঘটনা আছে। যুব সমাজ এই দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হতে পারে না। হয়তো শিক্ষিত হয়, হয়তো ইঞ্জিনিয়ার হয়, হয়তো ডাক্তার হয়, হয়তো ব্যারিস্টার হয়, বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করেও রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে, সর্বোচ্চ শিক্ষিত হয়েও সে মানুষের টাকা, মানুষের সম্পদ আত্মসাৎ করে, সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়েও এই রাষ্ট্রের জনগণকে নিজের গোলাম মনে করে, সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়েও এই রাষ্ট্রের মধ্যে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ সে সংগঠিত করে না। সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়েও নৈতিকতার প্রশ্নে উত্তীর্ণ হতে পারে না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের দুর্বল শিক্ষা ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় নৈতিক শিক্ষা নামে মাত্র আছে। মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে, উচ্চ লেভেলে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা ঐচ্ছিক বিষয়, পড়লেও হবে না পড়লেও হবে, পরীক্ষা হবে না, এইরকম করে আমাদের ধর্মীয় শিক্ষাকে অবহেলিত রাখা হয়েছে। যেই দেশের শিক্ষা ব্যবস্থায় পাশ্চাত্য দাসে শিক্ষা দেওয়া হয়, যেই দেশের শিক্ষা ব্যবস্থা এখনো ব্রিটিশদের রেখা যাওয়া শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে, যেই দেশের শিক্ষা ব্যবস্থায় 90% মানুষের চিন্তা চেতনার প্রকাশ ঘটে না, সেই দেশের মানুষ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে পাশ্চাত্যের মতোই আচরণ করবে, মুসলমানের মতো আচরণ করবে না। এজন্য আমাদের যুব সমাজকে সঠিক করতে হলে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা যুবককে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং ধর্মীয় দীক্ষা দিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক লেভেল থেকে নিয়ে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মক্তব শিক্ষাকে কার্যকর করতে হবে। প্রত্যেকটা ছেলেকে ইসলামের আকাইদ, ইসলামের নৈতিক শিক্ষা দিতে হবে। একজন মুসলমান হিসেবে বেঁচে থাকতে হলে যে সমস্ত শিক্ষার প্রয়োজন প্রত্যেকটা সন্তানকে এই শিক্ষা দিতে হবে। আর এটা করতে হবে সরকারকে। সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা সন্তানকে একজন সুনাগরিক হিসাবে গঠন করা। সরকারকে এই দায়িত্ব নিতে হবে। শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি তরবিয়তের ব্যবস্থা করতে হবে, ইসলামী শিক্ষা এবং এর প্রয়োগের ব্যবস্থা করতে হবে। ছাত্রদেরকে তরবিয়তের ব্যবস্থা করতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থী যারা, তাদেরকে কোনো বুজুর্গের সোহবতে নিয়ে যেতে হবে।
স্কুল কলেজের দায়িত্বশীল যারা আছেন, ম্যানেজিং কমিটির দায়িত্বশীল যারা আছেন, আপনার স্কুলে এরকম আয়োজন করুন, কোনো অনুষ্ঠান বন্ধের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করে কোনো হক্কানি বুজুর্গকে এনে স্কুলের ছাত্র শিক্ষক যারা আছেন এদেরকে নসিহত করান, ছাত্রদেরকে বন্ধের সময় তাবলীগের চিল্লায় পাঠান, ছাত্রদেরকে কোনো হক্কানি বুজুর্গের সোহবতে পাঠান। দেখবেন ইনশাআল্লাহ এই ছাত্র আপনার সমাজের কলঙ্ক হবে না, এই ছাত্র দিহান হবে না, এই ছাত্র আনুষ্কা হবে না, এই ছাত্র ঐশী হবে না, এই ছাত্র ইনশাআল্লাহ এই ছাত্র ইনশাআল্লাহ আল্লাহর ওলিতে পরিণত হবে। এটা সমাজের সম্পদ হবে, দেশের সম্পদ হবে। যে ছাত্রের মধ্যে নৈতিকতা আছে, যে ছাত্রের মধ্যে নীতি নৈতিকতা আছে, ইসলামী শিক্ষা আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, এই ছাত্র কোনোদিন দেশের বোঝা হতে পারে না। এই ছাত্র দেশের সম্পদ হবে, জাতির সম্পদ হবে। তাই প্রথম কারণ হচ্ছে ইসলামী শিক্ষার অভাব, নৈতিক শিক্ষার অভাব। যুব সমাজকে ঠিক করতে হলে নৈতিক শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং ছাত্রীদেরকে তরবিয়তের ব্যবস্থা করতে হবে। যুব সমাজ নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে পরিবারের নজরদারির অভাব। পরিবারের নজরদারি না থাকার কারণে অনেক ছেলে নষ্ট হয়। 2013 সালে বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একজন পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান, তার মেয়ে ঐশী নাম ছিল। 2013 সালের ঘটনা। মাহফুজুর রহমান তার মেয়ে ঐশী, মেয়ে যা চেয়েছে তিনি তা দিয়েছেন। প্রত্যেক দিন তার হাত খরচের জন্য 10,000 টাকা দিতেন। ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিল, ও লেভেলের ছাত্রী ঐশী। কিন্তু শেষ পর্যন্ত ওই ঐশীর হাতে বাবা মাহফুজুর রহমান পুলিশ ইন্সপেক্টর এবং মা স্বপ্না বেগমকে প্রাণ দিতে হয়েছিল মেয়ে ঐশীর হাতে। এইরকম হাজার হাজার ঐশী তৈরি হবে যদি মা বাবারা সন্তানের খবর না রাখেন, যদি পারিবারিক নজরদারি না থাকে, পারিবারিকভাবে প্রত্যেকটা সন্তানকে সত্যিকারের মানুষ হিসাবে গঠন করার চেষ্টা যদি না থাকে, এইরকম হাজার হাজার ঐশী তৈরি হবে। মা বাবারা যাদের হাতে খুন হবেন, ছেলে শিক্ষিত হবে, মেয়ে শিক্ষিত হবে, কিন্তু শিক্ষিত হয়ে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, মাকে খুন করবে, বাপকে খুন করবে, বউয়ের কথা শুনবে, মায়ের কথা শুনবে না, বাবার কথা শুনবে না। সমাজের জন্য কলঙ্ক হবে, বাবার জন্য কলঙ্ক হবে, মায়ের জন্য কলঙ্ক হবে যদি নৈতিক শিক্ষা না দেন। এজন্য প্রত্যেক মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, নিজের জন্য সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। এটা প্রত্যেক মা বাবার দায়িত্ব। প্রত্যেক বাবার দায়িত্ব হচ্ছে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচা, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা প্রত্যেক বাবার দায়িত্ব, প্রত্যেক ভাইয়ের দায়িত্ব। পরিবারের অভিভাবক যারা আছেন এদের দায়িত্ব হচ্ছে পরিবারের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। রাষ্ট্রের শাসক যারা, এরা রাষ্ট্রের প্রজা সম্পর্কে দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে জনগণের সমস্ত অধিকার আদায় করেছেন কিনা। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, প্রত্যেক মানুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে একটা পরিবার দিয়েছিলাম, পরিবারের প্রধান বানিয়েছিলাম, তোমাকে সন্তান দিয়েছিলাম, 5 জন ছেলে দিয়েছিলাম, 4 জন মেয়ে দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তুমি কি করেছো? আজকে আমরা সন্তানের ব্রাইট ফিউচারের জন্য সবকিছু করি। আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান ব্যারিস্টার হবে, আমার সন্তান বিসিএস ক্যাডার হবে, এর জন্য যা কিছু করার প্রয়োজন, আমার সমস্ত সম্পদ খরচ করে হলেও আমার সন্তানকে শিক্ষিত করতে হবে, এই চিন্তা প্রত্যেক মা বাবার অন্তরে থাকে। কিন্তু কয়জন বাবা চিন্তা করে আমার সন্তানের আসল ভবিষ্যৎ আখিরাতের সফলতার জন্য তাকে আমি গড়ে তুলবো, এই চিন্তা কয়জন বাবা করে?
কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন না, তোমাকে 5 জন ছেলে দিয়েছিলাম, কয়জনকে বিসিএস ক্যাডার বানিয়েছো? 6 জন মেয়ে দিয়েছিলাম, কয়জনকে ইঞ্জিনিয়ার বানিয়েছো? প্রশ্ন করবেন না, তোমাকে 10 জন সন্তান দিয়েছিলাম, কয়জনকে শিক্ষিত করেছো, কয়জনকে প্রতিষ্ঠিত করেছো? এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে সন্তান দিয়েছিলাম, পরিবার দিয়েছিলাম, বলেছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তুমি কি করেছো? আমরা চিন্তা করি না, আমার ছেলে প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা এটা আমি খেয়াল রাখি, প্রতিদিন আপনার প্রাইভেট টিচারের কাছে পড়তে গিয়েছি কিনা খুব ভালো করে খেয়াল রাখি, কিন্তু প্রতিদিন নামাজ পড়ছে কিনা, কার সাথে চলাফেরা করছে, আমার সন্তান ইসলামী শিক্ষা অর্জন করছে কিনা, আমার সন্তানের ঈমান ঠিক আছে কিনা, আমার সন্তানের আকীদা ঠিক আছে কিনা, আমার সন্তান দ্বীনি শিক্ষায়, আমার সন্তান আল্লাহ তাআলার হুকুম আহকাম মানছে কিনা, এই ব্যাপারে আমরা কোনো খেয়াল রাখি না। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং যেই সন্তানের পিছনে আমি জীবনের সব সম্পদ ব্যয় করেছি, যেই সন্তানকে মানুষ করার জন্য আমি আমার জীবনের সমস্ত কষ্টে অর্জন করা সম্পদ তার পিছনে বিলিয়ে দিয়েছি, সেই সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করি, কিয়ামতের দিন এই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান কিয়ামতের দিন আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, যাদের কারণে আমার এই অবস্থা, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমার এই অবস্থা করেছে, যারা আমাকে গুমরাহ করেছে, যারা আমাকে সত্যের পথ দেখায়নি, তারা কোথায়? আজকে তাদেরকে দেখান, আমি নিজে তাদেরকে শাস্তি প্রদান করব। যে সমস্ত মানুষ আমাকে এই পথে নিয়ে এসেছে, আমাকে জাহান্নামী বানিয়েছে, আল্লাহ থেকে গাফেল করেছে, আজকে তাদেরকে আমি আমার পায়ের নিচে রাখবো। তারা যেন অপদস্থ হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আজকে আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলে শাস্তি প্রদান করব। মা বাবা যারা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেননি, সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন, আল্লাহ থেকে গাফিল করে রেখেছেন, রাসূলের শিক্ষা শিক্ষিত করেননি, ইসলামী শিক্ষা শিক্ষিত করেননি, তার প্রকৃত পরিচয় কি এটা তাকে দেননি, সে একজন মুসলমান এটা তার সবচেয়ে বড় পরিচয়, এই পরিচয় থেকে তাকে উদাসীন করে রেখেছেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে। যেই সন্তানের পিছনে সারা জীবনের সমস্ত টাকা খরচ করেছেন, যেই সন্তানের জন্য রাত্রের ঘুম হারাম করেছেন, সেই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবে। আর সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, সন্তানকে যদি নৈতিক শিক্ষা দেন, আল্লাহ চিনান, রাসূল চিনান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার লাভ হবে। আপনি মারা যাওয়ার পর এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পর আমল করার কোনো সুযোগ থাকে না, নামাজ পড়ার সুযোগ থাকে না, রোজা রাখার সুযোগ থাকে না, আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল এমন আছে মারা যাওয়ার পরেও মানুষের সওয়াব পায়। মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। মারা যাওয়ার আগে এমন একটা সদকা করেছে যার ফল ফায়দা এখনো মানুষ ভোগ করছে। মারা যাওয়ার আগে একটা রাস্তা বানিয়ে দিয়েছে, এখনো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করছে। যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে ততদিন পর্যন্ত সে এর একটা সওয়াব পাবে। মারা যাওয়ার পর একটা মসজিদ বানিয়েছে, যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে ততদিন পর্যন্ত এর সওয়াব পাবে। মারা যাওয়ার আগে একটা মাদ্রাসা বানিয়েছে, মাদ্রাসার একটা রুম দিয়েছে, মাদ্রাসায় একজন ছাত্রের খরচ দিয়েছে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা হবে, এই ছাত্র যতদিন পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা দেবে, এই ছাত্রের মাধ্যমে দ্বীনের যত খেদমত হবে, আল্লাহ তাআলা মারা যাওয়ার পরেও তার কবরে তার আমলনামা এর একটা সওয়াব দান করবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন, সে নেক সন্তান রেখে গিয়েছিল, মারা যাওয়ার আগে সন্তানের উপর তার যে সমস্ত কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, সমস্ত দায়িত্ব আদায় করেছে, সন্তানকে একজন নেক সন্তান হিসেবে গঠন করেছে। এই সন্তান মারা যাওয়ার পর তার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা এর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। তাহলে মারা যাওয়ার আগে যদি নেক সন্তান রেখে যান,
এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। এই সন্তান যত নেক আমল করবে, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, কবরে দাঁড়িয়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে। আল্লাহ তাআলা এর উসিলায় আপনার উপর রহম করবেন, আপনাকে সওয়াব দান করবেন যদি সন্তানকে নেক বানিয়ে যান। আর সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন, জজ ব্যারিস্টার বানিয়েছেন। এই সন্তান সারা জীবনে একদিনও আপনার কথা আপনাকে স্মরণ করে না, আপনার কবরের পাশে গিয়ে দাঁড়ায় না, একদিনও আপনাকে স্মরণ করে না, আপনার জন্য দোয়া করবে তো দূরের কথা। এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে না, বরং কিয়ামতের দিন এই সন্তান আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এজন্য যুব সমাজকে সঠিক পথে আনার 2 নম্বর উপায় হচ্ছে পারিবারিক নজরদারি। পরিবারের দায়িত্বশীল যারা আছেন, মা বাবা, প্রত্যেকের সচেতন হওয়া দরকার। কোথায় যাচ্ছে আপনার ছেলে, কার সাথে চলাফেরা করছে, কি শিখছে, কি পড়ছে, কার সাথে চলাফেরা করছে, নামাজ পড়ছে কিনা, আল্লাহর হুকুম মানছে কিনা, এই সম্পর্কে সচেতন হতে হবে প্রত্যেকজন অভিভাবককে। দুনিয়াতেও ফায়দা হবে, এই সন্তানের কারণে আপনাকে সমাজে লজ্জিত হতে হবে না। এই সন্তান আপনাকে সমাজের সামনে লজ্জিত করবে না যদি সন্তানকে আপনি নৈতিক শিক্ষা দান করেন। এজন্য 2 নম্বর যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হচ্ছে পারিবারিক নজরদারির অভাব। যদি পারিবারিক নজরদারি থাকে তাহলে যুব সমাজ সহজে নষ্ট হবে না। 3 নম্বর কারণ, যুব সমাজ নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ, বন্ধুর পাল্লায় পড়ে বা সঙ্গীর পাল্লায় পড়ে অনেক যুবক নষ্ট হয়। সঙ্গীর পাল্লা, বন্ধুর পাল্লায় পড়ে বা বড় ভাইয়ের সাথে থাকে, বন্ধু তাকে নষ্ট করে, বড় ভাই তাকে নষ্ট করে। ছাত্র সংগঠন আছে, বিভিন্ন কিশোর গ্যাং আছে, এইগুলা যে সমস্ত ছেলেপেলেরা থাকে ওরা সঙ্গীর পাল্লায় পড়ে নষ্ট হয়। এক সময় ভালো ছেলে ছিল, আদব কায়দা ছিল, মুরব্বীদেরকে দেখতে সালাম করত, নামাজ পড়তো, কিন্তু মহল্লার নষ্ট বখাটে যুবকদের পাল্লায় পড়ে এখন সিগারেট টানে, মুরব্বীদের কোনো সম্মান করে না, নামাজ পড়ে না, কোনো নৈতিকতার ধার ধারে না। এরকম হাজার হাজার প্রমাণ আমাদের সমাজে আছে। 3 নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। যুব সমাজ নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে খারাপ বন্ধু, অসৎ সঙ্গ। যাদের সঙ্গে থাকে তারা যদি খারাপ হয় তাহলে সেও খারাপ হবে। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল বারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল। আল্লাহ রাসূল বলছেন, মানুষ তার বন্ধুর ধর্ম, বন্ধুর মত পথ অনুসরণ করে। বন্ধু যে মতের হয়, বন্ধু যে স্বভাবের হয়, সেই স্বভাবের অনুসরণ করে। এজন্য রাসূল বলছেন, ফালয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, তোমাদের প্রত্যেকেই যেন খেয়াল রাখে কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে চলাফেরা করবে, প্রত্যেকেই যেন খেয়াল রাখে। আরেক হাদিসে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, মাসালুল জালিসিস সহিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহ রাসূল বলছেন, উত্তম বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ সুগন্ধি বহনকারী ব্যক্তির মতো এবং কামারের মতো। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, যে ব্যক্তির সাথে সুগন্ধি আছে সে হচ্ছে উত্তম বন্ধুর উদাহরণ। তার সাথে সুগন্ধি আছে, আপনি যদি তার পাশ দিয়ে যান তাহলে আপনার একটা না একটা ফায়দা হবে। হয়তো সে আপনাকে সুগন্ধি লাগিয়ে দেবে, ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা সে যদি নিজে ইচ্ছে করে আপনাকে সুগন্ধি নাও লাগায়, আপনি তার কাছ থেকে সুগন্ধি নিতে পারবেন, কিনতে পারবেন। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা কমপক্ষে আপনি তার পাশ দিয়ে গেলে তার কাছ থেকে সুগন্ধ, উত্তম একটা গন্ধ আপনি পাবেন। একটা না একটা ফায়দা হবে। এরকম যদি ভালো বন্ধুর সাথে থাকেন, ভালো সঙ্গীর সাথে থাকেন, এই সঙ্গী হয়তো নিজে যেচে আপনার কোনো উপকার করবে, আপনাকে ভালো পথে নিয়ে আসবে। অথবা যদি সে নিজে ইচ্ছে নাও করে, আপনি ইচ্ছে করে তার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন, তার কাছ থেকে ভালো আচরণ শিখতে পারবেন। অথবা যদি সে কিছু নাও শিখায়, আপনি যদি কিছু না শিখার চেষ্টাও করেন, এরপরও তার সাথে থাকার কারণে আপনার ফায়দা হবে। এজন্য সঙ্গী নির্বাচনে সতর্ক হতে হবে, অভিভাবকদের সতর্ক হতে হবে। আপনার ছেলে কার সাথে থাকছে, কার সাথে চলছে, এই সম্পর্কে সচেতন হওয়ার দরকার। যুবক যারা আছেন আপনাদেরকে সচেতন হতে হবে, কাদের সাথে থাকবেন আপনারা বুঝে শুনে থাকবেন, কিয়ামতের দিন আফসোস করতে হবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। কিয়ামতের দিন এরা আফসোস করবে, যারা জালেম পাপাচারী, যারা হাত কামড়াবে আর আফসোস করবে, আফসোস করবে যদি রাসূলের পথ অবলম্বন করতাম, যদি রাসূলের সাথে চলতাম থাকতাম, যদি অমুকের সাথে চলতাম না, যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। কিয়ামতের দিন আফসোস করবে যারা বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়েছে। কিয়ামতের দিন আফসোস করবে যদি এর সাথে না চলতাম, যদি ভালো বন্ধুর সাথে চলতাম, ভালো মানুষের সাথে যদি চলতাম, আজকে আমার এই অবস্থা হতো না। বড় ভাইয়ের সাথে চলেছে, বড় ভাই যা বলেছেন তা করেছে, খুন করেছে, ছিনতাই করেছে, টেন্ডারবাজি করেছে, হল দখল করেছে, বিরোধী দলের অপর পক্ষের যারা আছেন এদের উপর জুলুম নির্যাতন করেছে বড় ভাইয়ের নির্দেশ। এই বড় ভাই কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই বিচার দিবে আল্লাহর কাছে। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিন বলবে আয়া আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের সমাজের নেতা যারা ছিল, বড় যারা ছিল, বড় ভাই যারা ছিল, নেতা যারা ছিল, লিডার যারা ছিল, তাদের অনুসরণ করেছি। ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে গুমরাহ করেছে, সঠিক রাস্তা থেকে বিচ্যুত করেছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, তখন আর ছোট ভাই বলবে না বড় ভাইয়ের সাথে আছি, বড় ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, এটা বলবে না। আল্লাহর কাছে বিচার দিবে, যার কারণে আমার এই অবস্থা হয়েছে, হে আল্লাহ আজকে আমাকে আপনি যে শাস্তি দেবেন, আমার বড় ভাই, আমার নেতা, যার কারণে আমার এই অবস্থা হয়েছে, তাকে আপনি এর দ্বিগুণ শাস্তি প্রদান করুন। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। বড় ভাই যারা, এরাও সাবধান। আপনার কর্মী আছে মনে করছেন এই দুনিয়াটা আপনার হাতের মুঠোয়, কর্মী আছে মনে করছেন যা ইচ্ছা তা করবেন, ক্ষমতা আছে মনে করছেন যাকে ইচ্ছা তাকে শুইয়ে দেবেন, ক্ষমতা আছে মনে করছেন যাকে ইচ্ছা তাকে আপনি হেনস্থা করবেন। মনে রাখবেন একদিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আজকে যারা আপনার পিছনে মিছিল দিচ্ছে, আজকে যারা আপনাকে জিন্দাবাদ বলছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে তারা বিচার দেবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। এজন্য আপনার সন্তান কার সাথে থাকছে, কার সাথে চলছে, কি করছে, এই সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে। কি করছে সন্তান, রাজনীতির নামে কি করছে, সমাজ সেবার নামে কি করছে, কি সংগঠন করছে, এই সংগঠনের ছেলেরা কি করে, এরা সংঘবদ্ধভাবে মানুষের উন্নয়ন, মানুষের কল্যাণ করে না মানুষের ক্ষতি করে, এই সম্পর্কে অবশ্যই অভিভাবক যারা আছেন এবং বিশেষ করে যুব সম্প্রদায় যারা আছেন প্রত্যেককেই সচেতন হতে হবে। এদের কারণে সমাজ নষ্ট হয়, এই সংঘবদ্ধ চক্রের কারণে, সংঘবদ্ধ চক্রের কারণে সমাজ নষ্ট হয়। প্রত্যেকটা সেক্টরে দেখবেন এই সংঘবদ্ধ চক্রের কারণে খুন হয়, এই সংঘবদ্ধ চক্রের কারণে ধর্ষণ হয়, রাহাজানি হয়, ছিনতাই হয়, মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, দখলবাজি হয়, এই সংঘবদ্ধ চক্রের কারণে। রাজধানীতে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং। 18 থেকে 20 বছরের নিচে বয়স, কিন্তু সংঘবদ্ধ হয়ে ক্লাস 10-এর ছাত্র একসাথে চলে ছিনতাই করে, মাদক সেবন করে, খুন পর্যন্ত করে। এই ছোট ছোট শিশু বাচ্চারা সঙ্গীর পাল্লায় পড়ে। এজন্য সরকার এবং সমাজের নেতৃবৃন্দ যারা আছেন, মুরব্বী যারা আছেন, প্রত্যেকটা এলাকার মুরব্বীদেরকে সচেতন হতে হবে। এই এলাকার যুবক যারা আছে, কে কার সাথে চলছে, সংঘবদ্ধ হয়ে তারা কি করছে, সমাজের উন্নতি করছে, কল্যাণ করছে না সমাজের ক্ষতি করছে, এটা আপনাকেই দেখতে হবে। সমাজের নেতৃবৃন্দ যারা আছেন, যুব সমাজ নষ্ট হওয়ার 3 নম্বর কারণ ছিল অসৎ সঙ্গ। 1 নম্বর কারণ ছিল ইসলামী শিক্ষার অভাব, 2 নম্বর কারণ পারিবারিক নজরদারির অভাব, 3 নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। যুব সমাজ নষ্ট হওয়ার 4 নম্বর কারণ ইসলামী শাসন ব্যবস্থা না থাকা।
আজকে যদি সমাজের প্রত্যেকটা সেক্টরে ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, কোনো যুবক নষ্ট হতো না। আজকে যদি সমাজের প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী পরিচালিত করত, সমাজের মধ্যে কোনো মাদকসেবী থাকতো না, সমাজের মধ্যে কোনো খুনি থাকতো না, সমাজের মধ্যে কোনো দর্শক থাকতো না, যদি সমাজ ইসলামী শাসন ব্যবস্থায় পরিচালিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় যেই সমাজকে জাহিলি সমাজ বলা হতো, এক সময় যেই সমাজে মানবতা বলতে কিছু ছিল না, এক সময় যেই সমাজের মানুষ নিজের হাতে নিজের সন্তানকে জীবিত অবস্থায় কবর দিত, এক সময় যে সমাজের মানুষ প্রকাশ্যে জিনা করত, এক সময় যেই সমাজের মানুষ সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধে লেগে থাকতো, এক সময় যে সমাজের মানুষের মধ্যে নৈতিকতা বলতে কোনো কিছু ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে, কোরআনী শাসন ব্যবস্থার মাধ্যমে এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যেই সমাজ পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। রাসূল সাহাবায়ে কেরামের জীবন ব্যবস্থা পাল্টে দিয়েছিলেন। ইসলাম গ্রহণের আগে একরকম ছিলেন, আর ইসলাম গ্রহণের পর সম্পূর্ণ পাল্টে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত সাথে জানাচ্ছি যে আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হযরত মাওলানা কিফায়াতুল্লাহ আল মাহদী সাহেব ঢাকা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হযরতের বয়ান হবে। হযরতের বয়ান 3টা থেকে আরম্ভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে শুদ্ধ করেছিলেন, কিভাবে সমাজ ব্যবস্থা পাল্টে দিয়েছিলেন। যেই সমাজের মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল, সেই সমাজের মানুষ মাত্র 23 বছরের মেহনতে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল। সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছিলেন রাসূলের শিক্ষার মাধ্যমে, ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে। কিভাবে পরিবর্তন করেছিলেন আমি 2টা উদাহরণ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে অপরাধের 2টা স্বভাবজাত শক্তি আছে। স্বভাবজাত 2টা শক্তির কারণে মানুষ অপরাধ করে। একটা হচ্ছে কুওয়াতে শাহওয়িয়া, আর একটা হচ্ছে কুওয়াতে গযবিয়া, কাম শক্তি আর ক্রোধ শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা শক্তিকে নিয়ন্ত্রণ করেছিলেন, চিকিৎসা করেছিলেন। কাম শক্তিরও নিয়ন্ত্রণ করেছিলেন, ক্রোধ শক্তির নিয়ন্ত্রণ করেছিলেন। এক হাদিসের মধ্যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়ালা তুকসির। একজন আরবি বেদুইন সাহাবী, কিছু বুঝেন না, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দিন, তবে বেশি কিছু বলবেন না, আমি বেশি আমল করতে পারবো না, সংক্ষেপে উপদেশ দিন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাগযাব, একটা মাত্র উপদেশ হচ্ছে তুমি রাগান্বিত হবে না, তোমার রাগ শক্তিকে নিয়ন্ত্রণ করো। এই একটা চিকিৎসা। রাগ শক্তিকে যদি যুবকেরা নিয়ন্ত্রণ করে, তাহলে কাউকে হত্যা করতে হবে না, কারো উপর হামলা করতে হবে না, কারো বিরুদ্ধে আক্রমণ করতে হবে না। রাগ শক্তিকে যদি যুবকরা নিয়ন্ত্রণ করে, কাউকে হুমকি ধামকি দিতে হবে না, কাউকে গালিগালাজ করতে হবে না। রাগ শক্তিকে যদি নিয়ন্ত্রণ করে, কারো বিরুদ্ধে অপপ্রচার করতে হবে না, অভিযোগ তুলতে হবে না, কারো উপর অপবাদ আরোপ করতে হবে না। উম্মতে সাহাবিয়াকে আল্লাহর রাসূল নিয়ন্ত্রণ করেছিলেন। মানুষের মধ্যে কাম শক্তি, শারীরিক চাহিদা মানুষের মধ্যে আছে, জন্মগত স্বভাবজাত। আল্লাহ রাসূল এটার চিকিৎসা করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন, খবরদার বেগানা মহিলার দিকে দৃষ্টিপাত করবে না। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে রোজা রাখার কথা বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম। রোজা রেখে হলেও নিজের কাম শক্তিকে, নিজের কুওয়াতে শাহওয়িয়াকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ রাসূল এমন ভাবে তরবিয়ত দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হয়েছিল আমি 2টা সংক্ষেপে 2টা ঘটনা বলছি। একজন বেদুইন সাহাবী আরবি রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেব, তবে একটা গুনাহ আমি ছাড়তে পারবো না।
ইজান্নি বিজিনা, আল্লাহ হে আল্লাহ রাসূল আমাকে আপনি জিনা করার অনুমতি দিন, এটা আমি ছাড়তে পারবো না। তার মধ্যে কুওয়াতে শাহওয়িয়া গালিব ছিল। রাসূলকে বলছে জিনার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম শুনে তাকে ধমক দিতে লাগলেন। রাসূল বললেন উদনুহু, তাকে আমার কাছে নিয়ে আসো। এরপর আল্লাহ রাসূল তাকে বললেন, দেখেন কিভাবে তাকে সংশোধন করছেন, তার কুওয়াতে শাহওয়িয়াকে কিভাবে আল্লাহ রাসূল নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ রাসূল বলছেন আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি জিনা করবে, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করবে, তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে জিনা করতে? ওই রাসূল বলছে লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই না হে আল্লাহর রাসূল, মায়ের সাথে আমি জিনা করব না। আল্লাহর রাসূল বলছেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তুমি যেভাবে তোমার মায়ের সাথে জিনা করতে পছন্দ করো না, অন্য মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক। এরপর রাসূল বলছেন আতুহিব্বুহু লি বিনতিকা, তুমি কি তোমার মেয়ের সাথে এটা করতে পছন্দ করো? ওই ব্যক্তি বলছে লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই না। আল্লাহর রাসূল বলছেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তুমি যেভাবে তোমার মেয়ের সাথে জিনা করতে পছন্দ করো না, কোনো মানুষও চায় না তার মেয়ের সাথে আর কেউ জিনা করুক। রাসূল বলছেন আতুহিব্বুনাহু লিউখতিকা, তুমি কি তোমার বোনের সাথে এটা করতে পছন্দ করো? ওই ব্যক্তি বলছে লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল অবশ্যই না, আমার বোনের সাথে এটা করতে চাইবো না। আল্লাহর রাসূল বলছেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোন মানুষ চায় না তার বোনের সাথে কেউ এটা করুক। রাসূল বলছেন আতুহিব্বুহু লিআম্মাতিকা, তুমি কি তোমার ফুফুর সাথে এটা করতে যাও? ওই ব্যক্তি বলছে লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলছেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তুমি যেভাবে তোমার মেয়ের সাথে এটা করতে পছন্দ করো না, তোমার মায়ের সাথে করতে পছন্দ করো না, তোমার বোনের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে করতে পছন্দ করো না, তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা আরেকজন মানুষের মা হবে, আরেকজনের মেয়ে হবে, আরেকজনের বোন হবে, আরেকজনের ফুফু হবে, আরেকজনের খালা হবে। তুমি যেভাবে তোমার মায়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, খালার সাথে, মেয়ের সাথে জিনা করতে পছন্দ করো না, আরেকজন মানুষ এইরকম তার মায়ের সাথে, মেয়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, খালার সাথে কেউ জিনা করুক, এটা পছন্দ করবে না। এরপর আল্লাহ রাসূল ফাওয়াজা ইয়াদাহু আলা ইয়াদিহি, ওই ব্যক্তির হাতে তার হাত রাখলেন, দোয়া করলেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা গফির যানবাহু, আল্লাহুম্মা গফির যানবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু, আয় আল্লাহ তার গুনাহ maaf করে দিন, তার অন্তরকে পবিত্র করে দিন এবং তার লজ্জাস্থানের হেফাজত করুন। হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের হাদিস, ওই ঘটনার পর থেকে এই ব্যক্তি এমন ভাবে সংশোধন হয়েছিল, কুওয়াতে শাহওয়িয়া এমন ভাবে নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল, এরপর থেকে কোনোদিন জিনা করবে তো দূরের কথা, কোনো বেগানা মহিলার দিকে চোখ তুলেও তাকায় না। রাসূল এরকম শিক্ষা দিয়েছিলেন। রাসূলের শিক্ষার কারণে, ইসলামী শাসন ব্যবস্থার কারণে এমন অবস্থা হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা, শাসন আমলে একজন মহিলা হাজার হাজার মাইল সফর করতেন কোনো পুরুষ ছাড়া। কেউ তার বিরুদ্ধে, কেউ তার সাথে কোনো রকম খারাপ আচরণ করা তো দূরের কথা, চোখ তুলেও তাকাতো না। এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে। আজকে যুব সমাজকে ঠিক করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। ইসলামী আইন জারি করে দেন, যারা মদ পান করবে 80টা বেত্রাঘাত, দেখবেন মাদক সেবী কমে গেছে, আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, আর নতুন করে কোনো আইন করতে হবে না। ইসলামী শাসন ব্যবস্থা জারি করে দেন, ইসলামী শাসন ব্যবস্থা জারি করে দেন, যে চুরি করবে হাত কাটা যাবে। দেখবেন বাংলাদেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে আর চুরি করবে না। এই আইন যদি থাকতো আজকে বাংলাদেশের বেশিরভাগ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের হাত কাটা থাকতো। আমাদের সমাজ এমন হয়েছে, সমাজের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে, একেবারে মেম্বার থেকে নিয়ে সমাজের সর্বোচ্চ শাসনকর্তা, কর্মকর্তা যারা আছেন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। সমাজের শাসনকর্তা যারা আছেন রাষ্ট্রের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন অভিযান চালানো হয়েছিল, এক একজন মন্ত্রী, এমপির ঘরের নিচ থেকে, বারিশের ভিতর থেকে, বিছানার তল থেকে, পুকুর থেকে সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছিল। এরা সরকারি সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করেছিল। যদি ইসলামী আইন থাকতো এই সমস্ত ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার সাহস পেত না। আইন করে দেন, জিনা যারা করবে, বিবাহিত যদি হয়, জিনা যারা করবে পাথর মেরে হত্যা করা হবে, বিবাহিত না হলে 100টা বেত্রাঘাত। আইন করে দেন, দেখবেন দেশে জিনা, বেবিচার, ইফটিজিং, দর্শন সবকিছু অটোমেটিক কমে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, যুব সমাজ নিয়ন্ত্রিত হবে, যুব সমাজকে নিয়ে আর চিন্তা করতে হবে না, যুব সমাজের অবক্ষয় রোধ হবে।
এজন্য 4 নম্বর কারণ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা না থাকা। যুব সমাজ নষ্ট হওয়ার 5 নম্বর কারণ। আমি আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শক্তিকে নিয়ন্ত্রণ করেছিলেন, একটা ছিল কুওয়াতে সাহাবিয়া আর একটা কুওয়াতে গাযাবিয়া। রাগ শক্তিকে কিভাবে আল্লাহ রাসূল নিয়ন্ত্রণ করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক যুদ্ধে এক কাফিরের বিরুদ্ধে লড়াই করছেন। লড়াইয়ের এক পর্যায়ে ওই কাফিরকে মাটিতে ফেলে দিলেন। হযরত আলী তার বুকের উপর চেপে বসলেন, তার গলা কাটবেন। এবং অবস্থায় ওই কাফির হযরত আলীর মুখের মধ্যে থুথু দিয়ে দিল। স্বাভাবিকভাবে হযরত আলীর রাগ আরো বেশি হওয়ার কথা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ওই কাফের আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, আমি তোমার মুখে থুতু দিয়েছি, এখন আমাকে তো তুমি আরো দ্রুত হত্যা করার কথা, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের রাগ হয় আল্লাহর জন্য, নিজের জন্য নয়। আমরা আল্লাহর জন্য রাগ করি, নিজের জন্য রাগ করি না। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কোনো কিছু দান করবে, কোনো কিছু দিতে হলে আল্লাহকে খুশি করার জন্য দিবে, কাউকে কিছু না দিতে হলে আল্লাহকে খুশি করার জন্য দিবে না, এবং কারো উপর রাগ করতে হলে আল্লাহর জন্য রাগ করবে, তার ঈমান পরিপূর্ণ। রাসূল নিয়ন্ত্রণ করেছেন রাগ শক্তিকে। রাগ করতে হবে, কোনো সময় রাগ করার প্রয়োজন, যখন আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে খুশি করার জন্য রাগ করতে হলে রাগ করার অনুমতি শরীয়ত দিয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন কঠিন সময়, যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে থেকে 2 শ্রেণীর মানুষ হচ্ছে, 2 ব্যক্তি হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ। 2 জন ব্যক্তি যারা মানুষকে মহব্বত করেছে, একে অপরকে মহব্বত করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একে অপরের উপর রাগ করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাগ শক্তিকে আল্লাহ রাসূল নিয়ন্ত্রণ করেছেন। যেমন হযরত আলীর রাগ শক্তি নিয়ন্ত্রণ হয়েছিল। ওই ব্যক্তিকে, ওই কাফিরকে বলছেন, আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত তোমার বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমার ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, আমি আল্লাহর রাস্তায় লড়াই করেছিলাম, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য লড়াই করেছিলাম, তোমার বিরুদ্ধে আমার রাগ ছিল আল্লাহর জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, তোমার বিরুদ্ধে আমার ব্যক্তিগত আক্রোশ জন্মেছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি, এই রাগটা আল্লাহর জন্য হবে না, এই রাগটা আমার জন্য হবে। এইভাবে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের কুওয়াতে গাযাবিয়াকে নিয়ন্ত্রণ করেছিলেন, যার মাধ্যমে, যার কারণে প্রত্যেকজন সাহাবী সোনার মানুষে পরিণত হয়েছিলেন। এক সময় যারা একজন আরেকজনকে দেখতে পারতেন না, একজনের বিরুদ্ধে আরেকজনের লড়াই লেগে থাকতো, এক সময় রাসূলের সুহবতে এসে প্রত্যেকজন মানুষ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম হয়ে গিয়েছিলেন। কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠোর, রাগ উঠলে কাফেরদের বিরুদ্ধে রাগ উঠে, কিন্তু পারস্পরিক সম্প্রীতি, মিল মহব্বত এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আল্লাহ তাআলা কুরআনে কারিমে তাদের প্রশংসা করে আয়াত নাযিল করেছিলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এমন হয়েছিলেন সাহাবায়ে কেরাম রাসূলের শিক্ষা পেয়ে। এজন্য যুব সমাজকে নিয়ন্ত্রণ করতে হলে, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে সমাজের প্রত্যেকটা সেক্টরে ইসলামী শিক্ষা, ইসলামী আইন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী শিক্ষা, তরবিয়ত এবং ইসলামী আইন, এই 3টা জিনিসের সমন্বয়ে সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা হয়, তাহলে কোনো যুবক আর নষ্ট হবে না, কোনো যুবক বেয়াদব হবে না, কোনো যুবক রাষ্ট্রের জন্য বোঝা হবে না। 5 নম্বর কারণ, যুব সমাজ নষ্ট হওয়ার 5 নম্বর কারণ, যেটা আগের আলোচনায় এটাও হয়ে গিয়েছে, তবে আলাদা একটা বিষয়। এটা হচ্ছে যুব সমাজের মধ্যে শরীরের শক্তি সামর্থ্য বেশি থাকে, শাহওয়াত বেশি থাকে যুবকদের মধ্যে, এজন্য তারা গুনাহ করে। শাহওয়াতের বশবর্তী হয়ে প্রবৃত্তির অনুসরণ করে যুবকরা গুনাহ করে। যত খারাপ কাজ আছে, বেশিরভাগ খারাপ কাজ প্রবৃত্তির অনুসরণ করে করে। জিনা, ব্যভিচার, দর্শন, লুণ্ঠন, খুন খারাপি, হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, সম্পদ লুট, সবগুলা নিজের প্রবৃত্তির অনুসরণ করার কারণে যুব সমাজ করে। এজন্য শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? 2টা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা অভিভাবক, যারা পরিবারের প্রধান, এদেরকে আল্লাহর রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন।
তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর হওয়ার পর সন্তানকে নামাজের শিক্ষা দাও। ওয়াজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন প্রয়োজনে নামাজের জন্য সন্তানকে শাসন করো। এটা রাসূলের একটা মৌলিক শিক্ষা। যদি শিশু অবস্থায় সন্তানকে নামাজের পাবন্দ বানানো হয় তাহলে এই সন্তান যুবক হয়ে খাহিসাতের পিছনে ছুটবে না, এই সন্তান যুবক হয়ে শাহাওয়াতের কাছে পরাজিত হবে না। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য খারাপ কাজ, যত খারাপ কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, সবগুলার চিকিৎসা হচ্ছে নামাজ। যুবকদেরকে নামাজের পাবন্দ বানিয়ে দেন। প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজে আসবে, নামাজ পড়বে, নামাজের হক আদায় করে নামাজ পড়বে। যদি যুব সমাজ নামাজের পাবন্দ হয়ে যায়, কোরআনের আয়াত বলছে এই যুবক আর কোনোদিন খারাপ কাজ করবে না, এই যুবক আর কোনোদিন অশ্লীল কাজ করবে না, এই যুবক খাহিসাতের কাছে পরাজিত হবে না। 2 নম্বর আরেকটা চিকিৎসা হচ্ছে রোজা। খাহিসাতকে নিয়ন্ত্রণ করা, শাহাওয়াতকে নিয়ন্ত্রণ করার 2 নম্বর চিকিৎসা হচ্ছে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যুব সম্প্রদায়কে বলছেন, হে যুবকেরা, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিয়ে করে নাও। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ। বিয়ে করলে শাহাওয়াত নিয়ন্ত্রিত হবে। ওমান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম। আর যে বিয়ে করার সামর্থ্য রাখো না, তুমি রোজা রাখো। রোজা রাখে নিজের প্রবৃত্তিকে পরাজিত করো, নিজের শাহাওয়াতকে পরাজিত করো। এজন্য 2 নম্বর আরেকটা চিকিৎসা হচ্ছে রোজা রাখা, নামাজ পড়া এবং রোজা রাখা। 3 নম্বর চিকিৎসা হচ্ছে হক্কানি বুজুর্গের সোহবতে থাকা, আলেম উলামা হক্কানি বুজুর্গের সোহবতে থাকা। আলেম ওলামার সোহবতে থাকলে, হক্কানি বুজুর্গদের সোহবতে থাকলে অন্তর পরিশুদ্ধ হবে, নফসের চিকিৎসা হবে, অন্তরের মধ্যে যে সমস্ত খারাপ গুণাবলী আছে এই সমস্ত খারাপ গুণাবলী দূর করা যাবে। যেরকম সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতে এসে সোনার মানুষে পরিণত হয়েছিলেন, এইরকম এখন যারা এই দুনিয়াতে রাসূলের ওয়ারিস যারা আছেন, আলেম উলামা হক্কানি বুজুর্গ যারা আছেন, এদের সোহবতে যদি আপনি থাকেন তাহলে আপনার অন্তরে যে সমস্ত রোগ আছে এই সমস্ত রোগ দূর হয়ে যাবে, আপনার শাহাওয়াত পরাজিত হবে, আপনার খাহিসাত নিয়ন্ত্রিত হবে যদি হক্কানি বুজুর্গের সোহবতে থাকেন। এজন্য আমার সময়ও শেষ। মোট কথা হচ্ছে আমাদের সমাজের যুবকরা মূলত 5টা কারণে নষ্ট হয়। 1 নম্বর কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা না থাকা। যুবকরা ইসলামী শিক্ষা পায় না, কোরআন হাদিসের শিক্ষা পায় না। 2 নম্বর পারিবারিক নজরদারির অভাব। 3 নম্বর হচ্ছে অসৎ সং। 4 নম্বর হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা না থাকা। আর 5 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, খাহিসাতের অনুসরণ। এই 5টা মূল কারণে যুব সমাজ নষ্ট হয়। যদি আমরা এই কারণগুলো চিহ্নিত করে এইগুলার যদি চিকিৎসা করতে পারি, এগুলা নিরাময়ের উপায় যদি বের করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশের যুবকরা নষ্ট হবে না। আমাদের দেশের যুবকরা আর মাদক সেবন করবে না, ধর্ষণ করবে না, খুন খারাপি করবে না, সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি করবে না। সমাজের জন্য এই সমাজ, যুব সমাজ বোঝা হবে না। যুব সমাজ সমাজের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে যদি আমরা এই 5টা জিনিসের প্রতি লক্ষ্য রাখি। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেক দায়িত্বশীল সমাজের নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের উচিত হচ্ছে যুব সমাজকে সঠিক করার, শুদ্ধ করার উপায় অবলম্বন করা, সমাজের মধ্যে ইসলামী শিক্ষার ব্যবস্থা করা। যদি মাদ্রাসা থাকে এই মাদ্রাসা পরিচালনা করার ব্যবস্থা করা, যদি মসজিদ থাকে মক্তব শিক্ষার ব্যবস্থা করা, যুবকদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা, যুবকদেরকে মুরব্বীদের নিগরানিতে তবলিগের মধ্যে পাঠানো, মুরব্বীদের নিগরানিতে বিভিন্ন সময় ইসলামী শিক্ষা দেওয়া, বুজুর্গদের সোহবতে নিয়ে যাওয়া। এটা সমাজের মুরব্বী যারা আছেন, পরিবারের মুরব্বী যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব। আর বিশেষ করে পরিবারের মুরব্বী যারা আছেন, আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, এ সম্পর্কে আপনাকে অবশ্যই খবর নিতে হবে। আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। দুনিয়ায় যেভাবে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, আখিরাতেও যাতে সে প্রতিষ্ঠিত হয়, আখিরাতেও যাতে সে সফল হয়, আখিরাতেও যাতে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, এজন্য আপনাকে আপনার সন্তানকে এইভাবে গঠন করতে হবে।
আপনার সন্তান কার সাথে চলছে, যুবকরা কার সাথে চলছো, বন্ধু খেয়ে কার সাথে চলাফেরা করছো, কোন দল করছো, এই দল আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, আপনাকে সন্ত্রাস বানিয়ে দিচ্ছে কিনা, আপনাকে চাঁদাবাজ বানিয়ে দিচ্ছে কিনা, আপনাকে টেন্ডারবাজ বানিয়ে দিচ্ছে কিনা, এই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। কিয়ামতের দিন আপনার নেতা কোনো কাজে আসবে না যদি আপনি সঠিক পথে না থাকেন। এজন্য এই সমস্ত কারণ যদি আমরা খেয়াল করি, এই সবগুলা কারণ যদি আমরা আমাদের জেহনে রাখি, যুব সমাজ নষ্ট হওয়ার এই সমস্ত কারণকে যদি আমরা আমাদের এই সমস্ত কারণগুলো চিহ্নিত করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং সামাজিক ব্যবস্থাপনায় এই কারণগুলোর চিকিৎসা করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোটি কোটি যুব সমাজ এদেশের জন্য সম্পদে পরিণত হবে। প্রত্যেকটা যুবক এক একজন আদর্শ মানুষ হবে, প্রত্যেকটা যুবক হযরতে উসামা ইবনে যায়েদের মতো হবে, মুহাম্মদ বিন কাসিম হবে, মুহাম্মদ আল ফাতিহ হবে, যদি আমরা যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমাদের যুব সমাজকে জাতির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য সম্পদ হিসাবে যাতে আল্লাহ তাআলা গড়ে তোলার তৌফিক দান করেন, এই দোয়া করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।